বাংলাদেশের সুপার শপের প্রোডাক্ট কিনতে গেলে যে ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যে প্রোডাক্টগুলো কিনেছেন সেই বিলটার সাথে আসলে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা। আমি কিছুদিন আগে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্লাস্টিকের এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট রাখে বেস্ট বাই। সো বেস্ট বাই এ অনেকগুলো মানে খুঁটিনাটি অনেকগুলো প্রোডাক্ট হয়ে যায়। সো এরকম আমরা বেশ কিছু প্রোডাক্ট নিলাম। নেওয়ার পরে আমরা বিল করলাম। করার পরে হুট করে বাইরে বের হয়ে আমরা ভাবছি যে এতগুলো টাকা কিভাবে হলো? মানে কয়েকটা প্রোডাক্ট কিনলাম, বাট এত তো দাম ছিল না। হুট করে আমরা বিলটা চেক করতে গেলাম। বিলটা চেক করতে গিয়ে দেখছি যে একটা টয় ছিল, একটা খেলনা ছিল যে খেলনাটার দাম ৳২৭৫। এটা 1 পিস হবে। কিন্তু সেটা কি হলো 1 পিস না হয়ে সেখানে বিল করেছে ৪ পিস এবং বিল করে বিলটা সাবমিট করেছে এবং বিলটা অটোমেটিক্যালি বেশি আসছে। তারপর আমরা ওখানে গেলাম, যেয়ে বলল যে, "ভাইয়া এটা কেন হইছে?" তো বলছে, "স্যার এইটা তো আসলে ভুলে হয়ে গেছে।" কিন্তু দেখেন আমি কিন্তু অলরেডি বিল পে করে চলে আসছি। আমি যদি বিলটা চেক না করতাম তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে এখানে আমি বেশি টাকা দিয়ে আসছি। মেক্সিমাম সুপার শপে আমরা অনেকগুলো প্রোডাক্ট কিনি। আমরা কিন্তু কোনোভাবেই মাথায় রাখি না যে বিলের সাথে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। আমি কখনোই করি নাই। কিন্তু হুট করে কালকে মনে হয়েছিল যে প্রোডাক্টটা আমি একটু চেক করি। পরবর্তী গিয়ে ঠিক করে আসছি। এখন ভাবেন আমি যদি প্রোডাক্টটা চেক না করতাম তাহলে আমার টাকাগুলো কিন্তু গচ্ছা যেত। আমি জানি না আসলে কতজনের সাথে এরকম হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা কিংবা এটাই তাদের ফার্স্ট কিনা। বাট এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমিও চিন্তা করেছি এরপর প্রোডাক্ট কিনলে অবশ্যই আমি একটু মিলাই নিবো যে আসলে প্রোডাক্টগুলো কোয়ান্টিটি গুলো ঠিক করা আছে কিনা। কিছুদিন আগে তাদেরই আরেকটা কোম্পানি ডেইলি শপিং এ আমি একটা অ্যাপেল সিডার ভিনেগার নিলাম এবং অ্যাপেল সিডার ভিনেগারে সেখানে কোনো ডেট নাই। হ্যাঁ, ভোক্তা হিসাবে আমার দেখা উচিত ছিল যে ডেটটা আছে কিনা। আমি প্রোডাক্টটা কিনে নিয়ে বাসায় আসছি, এসে ডেট চেক করব, দেখছি ডেট নাই। আমি তাদের কাছে গেলাম যে, "ভাইয়া এটার তো ডেট নাই।" বলছে, "স্যার এটার আসলে ডেটটা নাই, বুঝতে পারিনি।" পরবর্তীতে আমি আরো অ্যাপেল ভিনেগার ওখান থেকে দেখতে গেলাম যে অন্যগুলোতে ডেট আছে কিনা, দেখছি যে ওগুলোতেও কোনো ডেট নাই। পরবর্তীতে আমি বললাম যে, "ভাই আপনাদের এগুলোতেও তো কোনো ডেট নেই।" বলছে, "স্যার তাহলে আমাদের একটু মিস হয়ে গেছে।" তো আমি বললাম, "ঠিক আছে তাহলে অ্যাপেল ভিনেগারটা নিয়ে আমাকে পয়সাটা দিয়ে দেন।" তো উনি বলছে, "না স্যার আপনাকে তো পয়সা দেওয়া যাবে না। আপনি অন্যান্য প্রোডাক্ট কিনে এই পয়সাটা করবেন।" আমি বলছি, "কেন? আমি আসলে অন্য প্রোডাক্ট নিবো। আপনার এখানে ডেটের ইস্যু আছে। আপনি প্রোডাক্টটা এটা ব্যাক নিবেন, আমাকে পয়সা দিয়ে দেন। আমি কেন আমার আননেসেসারি প্রোডাক্ট নিবো? আমার দরকার নেই যেগুলো সেগুলো।" পরে যাই হোক উনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে উনি উনার বসের সাথে কথা বলে টাকাটা ফেরত দিয়ে দিল। তো অবশ্যই সুপার শপে জিনিস কিনলে আমাদের যেটা করা উচিত, প্রথমত আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা এটা চেক করে নেওয়া উচিত। কয়টা কয়টা করে প্রোডাক্ট ধরেছে এটা চেক করা উচিত এবং দেরি মানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর আ ডেট ঠিক আছে কিনা। আমরা সুপার শপে প্রোডাক্ট কিনি আমরা জানি যে তারা ডেটগুলো দেখে রাখছে কিংবা তাদের অনেকগুলো যেহেতু ম্যান থাকে সেক্ষেত্রে তারা এগুলো করছে। কিন্তু না, এগুলোর দায়িত্ব আমাদের এবং আমাদেরকে এগুলো চেক করতে হবে। আমরা অন্ধের মতো কোনো জায়গায় বিশ্বাস করতে পারি না। তো সবার কাছে অনুরোধ অবশ্যই ব্যাপারগুলো চেক করে তারপর